নমস্কার, ওয়েলকাম ব্যাক ঠাম্মা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। গরমে শরীর ঠান্ডা করার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি দই উপমা। দই উপমা করার জন্য আমি এখানে দইয়ের বদলে নিয়ে নিয়েছি স্কির, SKIR স্কির। স্কিরটাতে দইয়ের থেকে একটুখানি বেশি প্রোটিন থাকে, সেই জন্য আমি স্কির নিয়েছি। দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, যেটাকে খুব ভালো করে মিলিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা যতটা সুজি তার উপরে ডিপেন্ড করছে কতটা আমি নেব। জলটা আমি রেডি করে নিলাম। এই জলটাই আগে রেডি করে নিতে হবে। যদি আপনার স্কির না পান, স্কিরটা অনলাইনে পাবেন SKIR। দইয়ের পরিবর্তে স্কির আমি নিয়েছি SKIR। এটা আপনারা অনলাইন পেয়ে যাবেন, না পেলে আপনারা দইয়ের এই জায়গাতে দইও দিতে পারেন। বন্ধুরা, আমার এই স্কির মিক্সটা তৈরি হয়ে গেছে। এবার আমি আসল ইনগ্রেডিয়েন্টসে চলে আসি। আমি প্রথমে প্রয়োজন মতো সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে আগে আমি একটুখানি নেড়ে নিচ্ছি। সুজিটা হালকা করে আগে ভেজে রাখছি। সরি বন্ধুরা, আমি আপনাদের কাছে স্কিরের স্পেলিংটা ভুল বলেছিলাম, SKYR। এটা আপনারা অনলাইনে ব্লিঙ্কিট, অ্যামাজন সবেতেই পেয়ে যাবেন সার্চ করলে। না করলে এর বিকল্প তো আমি বলে দিলাম, দইও নিতে পারেন আপনারা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ফোড়নগুলো। প্রথমে দিলাম খানিকটা সর্ষে, তারপরে দিচ্ছি কলাইয়ের ডাল, তারপরে একটুখানি অড়হর ডাল দিলাম। এবার আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। জাস্ট ক্রাঞ্চি হবে, লাল হবে না পেঁয়াজটা। দেখতেই পাচ্ছেন আপনারা, পেঁয়াজটা একটু কাঁচের মতন হয়ে গেছে। খুব বেশি কিন্তু পেঁয়াজটা লাল হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব। আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর লাল লাল কাঁচা লঙ্কা কুচি। আমি লালটা ইচ্ছে করে দিলাম যাতে কিনা দেখতে বেশ কালারফুল হয়। আপনার চাইলে সবুজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে আবার এই সবজিগুলো ভাজার জন্য নুন দিলাম। নুনটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, কারণ আমরা আগেই নুন দিয়ে স্কিরটা রেডি করে রেখেছি। আবার পরে সুজি দেবো, সেখানেও নুন দিতে হবে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সমানে নাড়বো, সব সবজির সঙ্গে এর সঙ্গে ভালো করে মিশাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবকিছুর সঙ্গে সব মিশে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে স্কিরটা গুলে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এই দেখুন খুব সুন্দর সবের সঙ্গে মিশে গেছে। এইবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার আমি আসছি আপনাদের সামনে। বন্ধুরা, এবার দেখিনি কতটা কি রেডি হলো। হ্যাঁ, সব রেডি হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। রেডি আমার দই উত্তাপাম। আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের ভালো লেগে থাকে কোথাও একটুও, তাহলে প্লিজ আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নার রেসিপিগুলো কেমন হচ্ছে এবং আপনাদের করে খেয়ে কেমন লাগছে। এটি আমার একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল, যে কম সময়ে এবং বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা কি করে একটা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট করতে পারি, সেইটাই আমি এখানে করে দেখা।